আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ভিউজার, দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্মর কুকিং স্টুডিও। কেমন আছেন সবাই? হোপফুলি ভালো আছেন। আজকে কি ভিডিও হচ্ছে তো শুরুতে দেখতেই পাচ্ছেন। আজকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চিড়ার মোয়া যাচ্ছে। সো লেটস গেট স্টার্টেড। আর কথা না বাড়াই, ফার্স্টে আমি এই জায়গায় দিয়ে নিচ্ছি গুড়। আমি এই জায়গায় গুড়ের যে রসটা আসে সেটা ইউজ করেছি, আপনারা চাইলে আস্ত গুড়টাও ইউজ করতে পারেন। সো আমি এই জায়গায় 1 কাপ গুড় ইউজ করেছি। 1 কাপ গুড়ের জন্য আমি আগে একটু জাল দিয়ে তারপরে পরিমাণটা বুঝে পানি দিয়ে নেব। আর চিড়ার মোয়ার টিপস অ্যান্ড ট্রিক সব কিছু এই ভিডিওতে দেওয়া আছে। সো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আর এখন দেখতেই পাচ্ছেন। আর অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোই থাকবে, কারণ হাই হিটে থাকলে যে কোনো সময় গুড়টা ফুলে উপরে উঠে পড়ে যাবে। সো আমার কথায় যদি কোনো ধরনের ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি অনেক কথাই গুছিয়ে বলতে এখনও পারি না। ট্রাই করছি ইনশাল্লাহ আস্তে আস্তে। আপনারা সাপোর্ট পেলে আমি সব কিছু কাটিয়ে উঠবো। আর চিড়ার মোয়াটা কিন্তু আপনারা চাইলে দীর্ঘদিন কন্টেনার বক্সে সংরক্ষণ করতে পারবেন, বা দেশের বাইরে যদি কেউ পাঠাতে চান তারাও পারবেন। সো আমার যে প্রবাসী ভাইয়াদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে সব ডিটেলস দিয়ে দিয়েছি। আপনারা যদি এই জায়গায় বুঝতে না পান বলতে সুপার শপে তো অনেক সময় পাওয়া যায় না। সো আমি ইংলিশে লিখে দিয়েছি, সে জায়গা থেকে দেখে আসবেন। আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন গুড়টা কতটা ঘন হয়েছে। আমার এই জায়গায় মনে পানির ক্লিপটা কেটে গিয়েছে, যার কারণে পানির ক্লিপটা আমি বলেই দিয়েছি আপনাদের মুখে। আমার 1 কাপ, সো 1 কাপের জন্য মনে হয় এই যে আজ পানির ক্লিপটা আমার 1/2 কাপ, না সরি, পানির ক্লিপটা কেটে গিয়েছে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আঠা বলের মতো হয়ে এসেছে। আমি মেজারমেন্ট কাপ দিয়ে ঠান্ডা পানি দিয়ে এই জায়গায় একটু দিয়ে দেখিয়ে দিচ্ছি। যখনই দেখবেন এরকম বল সিস্টেম হয়েছে তখনই আপনার এটা পারফেক্ট হয়ে গিয়েছে মোয়ার জন্য। এটাই হচ্ছে মোয়ার মেন টিক্স। আর যাদের ভিডিওগুলো ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথার থেকে দেখছেন আর কি ভিডিও চান যেটাও বলবেন। সো আমি এই জায়গায় আগে থেকে ভাজা চিড়া দিয়ে নিচ্ছি। আর অবশ্যই চিড়ার মোয়ার সময় কিন্তু আপনারা ভাজা চিড়াটা ইউজ করবেন। আমি এই জায়গায় প্রায় 2.5 কাপের মতো চিড়া নিয়েছি। 1 কাপ গুড় আর 1/2 কাপ পানি, আর একদম 2.5 কাপ চিড়া একদম মেজারমেন্ট কাপ দিয়ে দিয়েছি। সো এই জায়গায় আমি নারিকেল কুচি দিয়েছি 1/2 কাপের মতো। নারিকেল কুচি এটা অপশনাল, দিলে তো খুবই মজা লাগে। আর যতটা একটা জিনিস খাবার যত বেশি টেস্টি করা যায় তত বেশি খেতে ভালো লাগে। সো এর জন্য আমি এই জায়গায় নারিকেল কুচিটা দিয়েছি। আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। সো এটা দিয়ে খুব ভালোভাবে আমি মেখে দিচ্ছি। আর অবশ্যই এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা নিভিয়ে ফেলতে হবে, কারণ লেগে যাবে। আর এই 3টা উপকরণ তৈরি হয়ে যাবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মোয়া। সো এটা কিন্তু মেলাতে পাওয়া যায়, এখন কিন্তু শহরাঞ্চলে দেখা যায় না। যারা নতুন জেনারেশনের লোক আছে তারা তো বলতে পারে না। এটা কিন্তু ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে। আর মোয়ার শেপটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমার আরেকটা ভিডিওতে। সো ফাইনাল লুক এতটুকুই। আজকে বিদায় নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।